এই পৃথিবীটা যে টাকার গোলাম সেটা আরও একবার প্রমাণ করে দিল মহিতোষবাবু। হ্যাঁ, মহিতোষও বিক্রি হয়ে গেল টাকাতে। নিজের বিবেক, নিজের ভ্যালু সমস্ত কিছু বিসর্জন দিল সৌরভের মতনই। মহিতোষবাবুরও আচরণ কিন্তু আমাদের খটকা লাগছিল। আর এর পরের এপিসোডে আপনারা দেখতে পাবেন যে সেও কিভাবে বিক্রি হয়ে গেল কয়েকটা টাকার বিনিময়ে। হাসছে সৌরভ, হাসছে কর্ণ চ্যাটার্জি, হাসছে কারণ তটিনী কাঁদছে। তটিনী গাঙ্গুলি হাউ হাউ করে কাঁদছে কারণ তাকে জেল কাস্টাডিতে নেওয়া হয়েছে 7 দিনের জন্য। কি হবে তার সন্তান দুটোর? ওইদিকে নিজের দিদি নন্দিনী মুখার্জি, টাকাতে তো সেও বধ। তাকে যখন পরশুরাম বলে যে আপনি আপনার বোনের বেলের ব্যবস্থা করুন, সে তখন স্পষ্ট জানিয়ে দেয় আমি একবার কোর্টে অ্যাপিয়ার হতে 10 লক্ষ টাকা নেব। দিতে পারবে অত টাকা? আচ্ছা, সত্যি কি এই পৃথিবীতে টাকার গোলাম? আপনাদের কি মনে হয় কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু। ওইদিকে সমস্ত দিকে জর্জরিত তটিনী পরশুরাম, কে বাঁচাবে তাদেরকে? তাদের কাছের মানুষগুলো একে একে টাকার গোলাম হয়ে দূরে চলে যাচ্ছে। আর ওই সৌরভকে দেখলেই মনে হয় ওর গালটে ঠাস করে একটা চড়ায়। কর্ণ চ্যাটার্জি নিজের লক্ষ্যে সাকসেসফুল। আর শিবানী নিজের বোনকে যোগ্য বিচার দিতে হবে, নিজের বোনকে খুঁজে বার করতে হবে, তার সাথে কি হয়েছিল জানতে হবে। তাই তো নন্দা দেবীকে অ্যারেস্ট করালো পরশুরাম। কিন্তু এবারেই কি সব শেষ? তাদের জীবনটা যে ওলটপালট হয়ে যাচ্ছে সেটা কি পরশুরাম কি করে ঠিক করবে? কিন্তু আমাদের প্রত্যেকের বিশ্বাস পরশুরাম পারবে। হ্যাঁ, পরশুরামই পারবে। ওই মহিতোষ বাবু, সৌরভ, কর্ণ চ্যাটার্জি প্রত্যেককে যোগ্য জবাব দিতে পরশুরাম পারবেই। নিজের স্ত্রী তটিনী যতগুলো চোখে জল ফেলেছে প্রত্যেকটা জলের বদলা ওই মহিতোষ বাবুর থেকেই পরশুরাম নেবে। সেটা শুধু সময়ের অপেক্ষা। সময় ঠিক পরশুরামকে মানুষ চিনিয়ে দেবে। আর শাস্তি তো তারপরে পরশুরাম জানেই কি শাস্তি দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়ক সিরিয়ালটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানান। চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের কতজনের মনে হয়েছে যে মহিতোষ বাবু টাকার জন্য বিক্রি হয়ে গেছে ওই কর্ণ চ্যাটার্জি আর বিজিত লাহিড়ীর কাছে? কমেন্টে জানিয়ে যান। অনেক ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ